দর্শক দেখুন আপনারা মাছটা এখনো জীবন্ত অবস্থা আছে, পুরো জীবন্ত ইলিশ। দেখুন আপনারা শ্বাস নিতেছে। দর্শক অনেক দিন পরে চলে আসছি আমরা মাছ ধরার জন্য। আমরা সৃষ্টিকর্তার নাম নিয়ে জাল ফেলানো শুরু করছি। আশা করি আমাদের জালে অনেক মাছ আসবে। আর জাল টানা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। দেশ ও বিদেশ থেকে যে বাইরে চ্যানেলটি দেখতেছেন চ্যানেলটা সাপোর্ট করে দিবেন, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আমাদের জালটা মূলত অনেক লম্বা, তাই দুইজনে ফালাইতেছে, একজনে ফালাইতে কষ্ট হয়। আমরা একেবারে নদীর মাছ বরাবর দিয়ে জাল ফেলানো শুরু করছি। এই আমাদের নদীর মাছ বরাবর, আর আমরা জাল ফালাইতে ফালাইতে চলে যাব এই চরের এই কিনারাটায়। আমাদের জালের ফাফাগুলো দেখুন একটার পর একটা ভেসে আছে। এগুলো আস্তে আস্তে নদীর ভিতরে তলিয়ে যাবে। আর গোল গোল যেগুলো ফালাইতেছে ওইগুলো মূলত চারা, এই যে একটু আগে ফেলাইলো। আর বড় বড় যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত পট, এগুলো জালটাকে ভাসিয়ে রাখার জন্য ব্যবহার করা হয়। জাল ফালানো খুবই কষ্ট, আর আজকে প্রচণ্ড পরিমাণ রোদ। দেখুন আকাশটা একেবারে নীল হয়ে আছে। এই রোদের ভিতরে জাল ফালানো খুবই কষ্ট, আরও মানে নৌকা এক হাত দিয়ে বাওয়া লাগে। এটা আসলে না দেখলে বিশ্বাস করবেন না যে আসলে জেলেদের জীবন এতই কষ্টকর। আমাদের সামনে দেখুন ওই এক জেলে ভাই জাল ফালানোর জন্য ওয়েট করতেছে। এই জেলে ভাইরা আমাদের পরে জাল ফালাবে। আর এই অলরেডি সামনে আরও কিছু জাল ফালাই গেছে। দেখুন সৌরভ খুব অসাধারণ দক্ষতার সাথে জাল ফালাইতেছে। এক হাত দিয়ে নৌকা বাইতেছে, আর এক হাত দিয়ে জাল বাইতেছে। এক হাত দিয়ে নৌকা বাইতেছে, আর এক হাত দিয়ে জাল ফালাইতেছে। ভিতরে পুরো কচুরি পানা দিয়ে ভরা, অসাধারণ এক দৃশ্য। আমরা একেবারে জাল ফালাইতে ফালাইতে কিনারায় চলে আসছি। এই দেখুন আমাদের জাল প্রায় শেষ, আরও এক দুই ফাপা আছে। আমরা আগে একটা খাওয়া দিয়েছিলাম ইলিশ মাছ ধরার জন্য, ওইটায় প্রায় 7-8টা ইলিশ চলে আসছিল। আর আজকে আপনাদের এই পরের খাইতে দেখাবো যে জীবন্ত ইলিশগুলো। আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন জীবন্ত ইলিশ ধরা। দর্শক আমরা দীর্ঘ 1 ঘন্টা পর জাল টানা শুরু করছি। আমরা জাল ফেলাই মূলত 1 ঘন্টা যাবত বসেছিলাম, আর প্রায় সন্ধ্যা হয়ে আসছে। সূর্য দর্শক আমরা একটা জীবন্ত ইলিশ পেয়ে গেছি। এই দেখুন পুরো তাজা জীবন্ত ইলিশ, পদ্মার ইলিশ। দেখুন পুরো জালটা বাইজে পুরো জালটা লোড হয়ে আছে। আস্তে আস্তে আমরা জালটা ছাড়াবো। আমরা অলরেডি একটা জীবন্ত ইলিশ পেয়ে গেছি। আশা করি আরও আমরা মাছ পাবো। আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন জীবন্ত ইলিশ ধরা। আমাদের দর্শক আমাদের জালে আর একটা জীবন্ত ইলিশ চলে আসছে। এই দেখুন আপনারা, আগেরটার মতোই সাইজ। জীবন্ত ইলিশ একদম ফ্রেশ, রূপালি ইলিশ। এই মাছগুলো আমাদের কাছ থেকে পার্সেল করে থাকলে কমেন্ট বক্সে আলোচনা করবেন। আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় মাছ সেল করে থাকি। মাছটা পুরো পেঁচাইয়া, হাঁসের সাথে পুরো পেঁচাই গেছে, এর জন্য ছাড়াইতে একটু কষ্ট হইতেছে। দেখুন একেবারে গাইতে গেছে, কারণ আমরা জালটা প্রায় 1 ঘন্টা যাবত ফালাইছিলাম, এর জন্য মাছগুলো একটু পেঁচাই গেছে বেজে বেজে। দর্শক আমাদের জালে আর একটা জীবন্ত ইলিশ চলে আসছে। দেখুন এটা পুরো তাজা আছে, এখনো জীবন্ত অবস্থা আছে। দেখুন আপনারা পুরো এখনো নড়ানড়ি করতেছে। দেখুন ওই এখনো নড়ানড়ি করতেছে, জীবন্ত পুরো তাজা ইলিশ। আমাদের সাথে জীবন্ত ইলিশ দেখার জন্য থাকতে হবে ভিডিও শেষ পর্যন্ত। আমরা চাচ্ছি আরও বড় বড় ইলিশ আমাদের জালে চলে আসবে। দেখুন এখনো নড়ানড়ি করতেছে, আপনাদের দেখাবো যে আসলে মাছটা এখনো জীবন্ত অবস্থায় আছে। মাছটা আগে ছাড়িয়ে নেব। ওই দেখুন এখনো নড়ানড়ি করতেছে। যাই হোক আমরা অলরেডি 3টা মাছ পেয়ে গেছি। আরও দেখে আমাদের জালে কি কি মাছ আসে। আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন জীবন্ত ইলিশ। দর্শক আমাদের জালে আর একটা জীবন্ত ইলিশ চলে আসছে। দেখুন আপনারা, আমরা একটার পর একটা মাছ আমাদের জালে উঠতেছে। এই দেখুন আপনারা, আমাদের জালে আর একটা জীবন্ত ইলিশ চলে আসছে।